নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ছট পূজা উপলক্ষে পোস্তা বাজার সেবা সংঘ ও পশ্চিমবঙ্গ সনাতন ধর্ম রক্ষা সেনা আয়োজিত আর্থিকভাবে পিছিয়ে পড়া মায়েদের শাড়ি বিতরণ। 25শে অক্টোবর পোস্তা বড় জগন্নাথ মন্দির ও গণেশ মন্দিরের সামনে পোস্তা বাজার সেবা সংঘ ও পশ্চিমবঙ্গ সনাতন ধর্ম রক্ষা সেনার পক্ষ থেকে ছট পূজা উপলক্ষে প্রান্তিক শ্রেণীর আর্থিকভাবে পিছিয়ে পড়া মায়েদের উপহার হিসেবে তুলে দেওয়া হলো শাড়ি। আয়োজক সংস্থার সভাপতি বরুণ মল্লিক ও মুখ্য আয়োজক বাগেশ মিশ্র জানালেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সব ধর্মের অনুষ্ঠান মানুষ যাতে ভালোভাবে করতে পারে এবং উৎসব উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে মায়েদের আজ শাড়ি উপহার দেওয়া হলো। এদিন প্রদীপ প্রজ্বলন করে শাড়ি বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি। এই উপলক্ষে এদিন মঞ্চে ছিল চাঁদের হাট। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন 4 নম্বর বোর্ডের চেয়ারম্যান সাধনা বোস, বিশিষ্ট তৃণমূল নেতা সুরেশ পাণ্ডে, পিয়াল চৌধুরী, 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি পাপ্পু তেওয়ারি, উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেস সহসভাপতি সঞ্জু বর্মন, তৃণমূল নেতা ও উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল, তৃণমূল নেতা প্রদীপ মজুমদার, তপন রায়, পবন শর্মা, সন্দীপ সিং, জেপি সোনকর, আকাশ পাণ্ডে, ছাত্রনেতা সৌরভ দাস, শশাঙ্ক দেরাসি, 22 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনা দেবী পুরোহিত, বেদ প্রকাশ যোশী ছাড়াও বহু বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। এদিন বহু মানুষের হাতে এই শাড়ি উপহারস্বরূপ তুলে দিলেন সাধনা বোস, সঞ্জয় বক্সি, বরুণ মল্লিক, বাগেশ মিশ্র সহ অন্যান্য অতিথিরা। আসুন এখন আমরা প্রথমে চলে যাই অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সির কাছে। তার মুখ থেকে শুনি এই অনুষ্ঠান प्रसंगे কি বললেন তিনি। यहाँ पर जो चीज था, देखिए बोलने से तो बहुत निश्चित रूप से बोलने पड़ता है। आप लोग का चैनल के माध्यम से हम ये बोलना चाहता हूँ, जो ये बड़ा बाजार और ये कलकत्ता महानगरी शिक्षा संस्कृति के शहर 2011 का बाद हम तृणमूल कांग्रेस का नेता कर्मी का हैसियत से नहीं ये भाषण ये वक्तव्य नहीं दे रहे आप लोग को। ये 2011 का बाद से ममता बनर्जी जो बंगाल का बागडोर संभालने का बाद से कोशिश करता है, जैसा उसका स्लोगन है, आज से नहीं शुरू से बोलते थे, आज भी बोलते हैं धर्म जाति उत्सव सवार। और ये छठ बेटियों को माता बहनों को যারা পুলিশের দায়িত্বে আছে বলো গাড়িগুলোকে টানতে, রাস্তাটাকে লক করে দিয়েছেন, আপনারা একটু গাড়িগুলোকে ছাড়ুন। যে গলিটা খালি আছে সেই গলি দিকে ঢুকিয়ে দিন কিছু গাড়ি। वॉलंटियर का हैसियत से हमारा पार्टी का निर्देश पर हम सब गंगे किनारे में रहेंगे, ऐसे माता बहनों को कोई असुविधा नहीं है। तो और जो हम जो बोले एक जमाना था बहुत से जाने पड़ता है, हम तो यहीं पर रहते हैं, हम देखते हैं मजदूर भाई से लेकर के सब जा कर के माथा पर अपना सामान लेकर के गाँव तक पहुँचता था। अभी भी जाते हैं, ऐसा बात नहीं है, जाते, मगर हमारा बोलने का मकसद है यहाँ पर जो परिवेश एटमोस्फियर है गंगा किनारे में, ये ममता बनर्जी मुख्यमंत्री होने का बाद में ये जो है यहाँ पर भी कर सकते हैं। ये भी आपको बताएंगे, बहुत सारा है मजदूर भाई में है कि 2-3 दिन छुट्टी है, यहाँ का भी कोई काम काज नहीं है, आप लोग गाँव से बुला करके यहाँ भी छठ पूजा करते हैं। और बहुत आदमी जाता है, ये सब करता ही है, 2-4 दिन बिहार में आके रहता है, कोई यहाँ पर आकर ये करता है। मेरा मतलब है जो पहले से ये उत्सव के लिए ये सब जाति सब धर्म का ये जो पूजा पाठ करके ये सरकार बहुत कुछ करते हैं। और हम लोग का निर्देश के लिए हम लोग चाहते हैं गंगा किनारे में हम लोग का कर्मी लोग नेता लोग निरीक्षण करते रहते हैं और वार्ड करके हम সঞ্জয় বক্সির পর আমরা চলে যাব অনুষ্ঠানের অধ্যক্ষ বরুণ মল্লিকের কাছে। শুনবো ছট পূজা উপলক্ষে
শাড়ি বিতরণ অনুষ্ঠান মঞ্চ থেকে কি বললেন তিনি। আমি এই ছট পুজোর প্রারম্ভে বড়দের আমার প্রণাম এবং এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ মা বোনেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ব্যবসায়ী বন্ধু। বাগেশ যুবনেতা এবং তার সঙ্গে যারা সহকর্মী পান্ডে থেকে শুরু করে, চন্দন থেকে শুরু করে, সকলেই, সর্বেশ থেকে শুরু করে এই এলাকার এই অঞ্চলের মানুষ এবং মঞ্চে যারা আসন গ্রহণ করে আছেন বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সমাজের মানুষ, সুরেশদা থেকে, সুরেশদার নামটা আমাকে বলতেই হয়, অনেক সিনিয়র লিডার আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কংগ্রেস রাজনীতির দল, তখন তখন তৃণমূল তো নেই, তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তো তার অ্যাটিচিউড, তার এটা আমরা লক্ষ্য করতাম। পলিটিক্স কেন মানুষ করবে বললে আজকাল অনেকে ভয় পায়, নতুন প্রজন্ম, কিন্তু আমি সবসময় মানুষকে বলি বা আমার অঞ্চলের ইয়াং জেনারেশনকে বলি, এসো, পলিটিক্স খারাপ না, তোমার যেটা আইডিওলজি সেটাকে মেনে চলো, কিন্তু পলিটিক্স মানেই হলো আমরা আজকে কংগ্রেস ঘরানা থেকে বেরিয়ে আজকে মামাটি মানুষের সৈনিক হয়েছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একটা কথাই বলেন, রাজনীতির জন্য রাজনীতি করা নয়, 365 দিন মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিতে হবে, তবেই তুমি তৃণমূল, নয়তো তুমি তৃণমূল নও। তাই সেই অঙ্গীকারকে পাথেয় করে আমরা আমাদের যারা গুরুজন, যেমন সুরেশদা আছে, প্রদীপদা থেকে শুরু করে আমার কলিগ রয়েছে 21 নম্বর ওয়ার্ডের পাপ্পু তিওয়ারি, রাজীব তিওয়ারি, অনিল সিং প্যাটেল থেকে আমার এই আশপাশের যত রয়েছে, এবং রয়েছে আমার ব্যবসায়ী বন্ধু ফুল্লু রায়, সে কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করতো, কোনো অসুবিধে নেই, তাকে আমি বুঝিয়ে বুঝিয়ে এনেছি যে এসো, তুমি এই ওয়ার্ডের লোক, মানুষের পাশে থাকার মানসিকতা অর্জন করো এবং সঙ্গে থেকে মানুষের কাজ করো। সেও সেই দলটি ছেড়ে আমাদের সঙ্গে সহকর্মী হিসাবে আমরা একসঙ্গে কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 2026-এর যে লড়াই, এটা রাজনৈতিক মঞ্চ না হলেও একটা কথা বলি, সব রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের আছে, এলাকার মানুষ আছে, তাই মানুষের কাজ করতে আমরা নেমেছি এবং যতদিন আমরা থাকবো আগামী প্রজন্মকে সাপোর্ট দেবো। বাগেশ বারবার বলছে, যখনই বলে তখনই আমি উৎসাহিত হই এবং উৎসাহ দিই। ভালো কাজে, ভালো মানুষের সঙ্গে থাকা আমার মানসিকতা আছে, তাই আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার মানসিকতা নিই এবং তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা না থাকলে, এবং এই আমার সহকর্মী, এরা দলের সহকর্মী, আমার সহকর্মী, এরা সঙ্গে না থাকলে পরে আমরাও কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমার দেবেন্দর ভাই রয়েছে, সকলে আছে, কারণ নাম যদি আমি না বললাম মাফ করবেন, আমি এতজনের নাম না, সকলেই সকলের পরিচিতি এবং এই মঞ্চ থেকে তারা অলংকার করে বসে আছে, সকলেই, শশাঙ্ক থেকে শুরু করে সকলে সব অলংকার করে এখানে বসে আছে। তাই আসুন, আগামী 26-এর লড়াই খুব কঠিন লড়াই, আমরা সকলে একসাথে মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী পদে যেন দেখতে পাই। এই দুটি কথা বলে সকলকে, বড়দের আমার প্রণাম জানিয়ে এবং আমার সহকর্মীদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর আমরা শুনবো এদিন মঞ্চে উপস্থিত 4 নম্বর বোর্ডের চেয়ারম্যান সাধনা বোস কি বললেন সেই কথা। আজকে ছট পুজো উপলক্ষে 23 নম্বর ওয়ার্ডে 22 নম্বর ওয়ার্ডে মায়েদের সম্মান দিচ্ছে। আমি বলবো, তৃণমূল আসার পর প্রতিটি লোকের, মানুষের দৃষ্টিভঙ্গি হয়ে গেছে মমতা ব্যানার্জির ওপর। কেন? উনি মানুষের সুখ দুঃখ সবসময় সাথী, যে যখন তাকে বলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সব কাজে করার অনুমতি দেয়। শুধু তাই না, কাউন্সিলরদের ওপরও চাপ আছে। এই পাড়ার সমাধানে আমি এসেছিলাম, বরুণের এখানে আমি দেখে গেলাম অনেক মানুষের সমাধান আছে, কিন্তু সেই সুযোগটা তারা পাচ্ছে না এবং আমাকে জোর করে বলছে, দিদি আমার এই হয়নি, ওই হয়নি। আমি যতটা পেরেছি বরুণকে নিয়ে কাজ করেছি।
তাই আমি একটা কথা আজকে বলে গেলাম যে আপনারা বরুণের সাথে থাকবেন, বরুণের সাথে থাকলে আমাকে পাবেন, কেন বরুণ আমার সঙ্গে সহযোগিতায় কাজ করে এবং ওয়ার্ড ভিত্তিক কাজ করে। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনাদের পাশে আমি আছি। আর কিছু বলবো। সাধনা বোসের পর আমরা শুনবো অনুষ্ঠানের মুখ্য আয়োজক তথা উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগেশ মিশ্র এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি বললেন তাই। हमारा ये छठ पूजा के शुभ अवसर पर हम प्रतिवर्ष छठ व्रतधारियों की सेवा में पोस्ता बाजार सेवा संघ एवं पश्चिम बंगाल सनातन धर्म रक्षा सेना के बैनर में हम लोग प्रतिवर्ष छठ व्रतधारियों की सेवा में उपस्थित होते हैं। और इस बार हमारा इच्छा हुआ, हम लोग तो कैंप लगाते ही हैं, उसके पहले छठ व्रतधारियों को जो वस्त्र आज हम लोग अपने इस बैनर के तले कर रहे हैं और यह वस्त्र उन छठ व्रतधारियों को दिया जा रहा है जो छठ व्रत की हैं। उनके लिए इस बार मेरा इच्छा हुआ कि उनके सेवा में हम अपने पूरे टीम के साथ अपने बैनर पोस्ता बाजार सेवा संघ एवं पश्चिम बंगाल सनातन धर्म रक्षा सेना के नेतृत्व में हम लोग आज छठ व्रतधारियों के लिए वस्त्र वितरण कर रहे हैं। सर, कुछ लोग धर्म के नाम पर, जात के नाम पर हमें बांटने की कोशिश कर रहे हैं, ऐसे लोगों को क्या संदेश देंगे? देखिए, हम लोग ममता बनर्जी के सैनिक हैं और हमारी बंगाल की माननीय मुख्यमंत्री ममता बनर्जी का कहना एक ही है, हम लोग धर्म और जात देखकर कोई भी काम नहीं करते। हमारी तृणमूल कांग्रेस की सुप्रीमो माननीय मुख्यमंत्री ममता बनर्जी सभी धर्म सभी जात को लेकर चलती है। बंगाल में धर्म का विभाजन करने वाले लोग का यहाँ पे कोई अस्तित्व नहीं है और जो धर्म के नाम पर बंगाल में राजनीति कर रहे हैं उनका 2026 में विसर्जन हो जाएगा। यहाँ का जनता धर्म के नाम पे कितना भी ढकोसलाबाजी कर लें, दिल्ली से आकर बड़े बड़े नेता यहाँ धर्म के नाम पर लोगों को बांटना चाहते हैं, बंगाल को अशांत करना चाहते हैं। यह बंगाल की जनता उनका कोई भी बर्दाश्त नहीं करेगी और मैं छठी मैया से यही कामना करता हूँ कि बंगाल वासियों को माँ हम सभी को एकजुट रखे, हम सभी एक धर्म मिलकर बंगाल में काम करें। आज इस मंच पे छठ पूजा का है, मगर हमारे इस मंच पे कई भी ऐसे हमारे मुस्लिम संप्रदाय के भाई बंधु भी उपस्थित हैं जो अपने हाथों से छठ व्रतधारियों को साड़ी प्रदान कर रहे हैं। तो हम सभी मिलकर बंगाल में हिंदू, मुस्लिम, सिख, ईसाई सभी एक धर्म के साथ एक बैनर में हम लोग बंगाल में काम करते हैं। साड़ी के अलावा सर क्या सामग्री दिया आप लोग? देखिए, साड़ी है, छठ पूजा के दिन हम लोग छठ व्रतधारियों को कलश और निःशुल्क दूध प्रदान करते हैं। उस दिन हम लोग प्रसाद वितरण करते हैं, मेडिकल कैंप रहता है। ये आने जाने वाले हमारा संस्था बड़ा जगन्नाथ घाट में हमारा पूरा संस्था यहाँ से नवाब लेन से लेकर जगन्नाथ घाट तक हमारे पूरा टीम सभी संस्था को लेकर हमेशा तत्पर रहता है कि कोई भी आने जाने वाला दर्शनार्थियों और पूजनार्थियों को न हो। मंचे उपस्थित থেকে 37 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি ও তৃণমূল কংগ্রেস নেতা পিয়াল চৌধুরী কি বললেন তাই শুনবো এবার। श्री संजय बक्सी, मंच पे उपस्थित श्री तपन राय, श्री सुरेश पांडे, श्री सौमेंद्रनाथ राय, इस वार्ड की सभापति बंधुवर वरुण मल्लिक से लेकर और सभी मंच पे उपस्थित अतिथि, सबको मेरे तरफ से नमस्कार और शुभेच्छा। देखुन छठ पुजो আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, কিন্তু এই পুজোটা কিন্তু একটু অন্যরকম আমার মনে হয়। আমি যতদূর জানি সবচেয়ে কঠিন পুজো। এখানে ব্রত রাখার ব্যাপার আছে, উপোস করার ব্যাপার আছে, সকালবেলায় ঘাটে যাবার ব্যাপার আছে। এই ধরনের যে অনুষ্ঠান সারা বাংলা জুড়ে, সারা কলকাতা জুড়ে হচ্ছে, আমরা একটা কথাই আমাদের এই ধরনের जब मंच में हम लोग आते हैं एक ही बात हम लोग को याद होता है, ये धर्म जार जार उत्सव सवार। ये जो पश्चिम बंगाल
এখানে সব ধরনের মানুষ থাকেন, সব ধর্মের মানুষ থাকেন। এখানে হিন্দু থাকেন, মুসলিম থাকেন, খ্রিস্টান থাকেন, পারসিক থাকেন, হিন্দুস্তানি ভাইরা থাকেন। কারুর কোনো ধর্মে পালন করতে या कोई अनुष्ठान करते कोनो बाधा नहीं। किछु लोग इसका खिलाफ बोल के हम लोग का नेतृत्व को छोटा दिखाना चाहते हैं। इस सब मत में मत जाइए। ममता बनर्जी बंगाल, ममता बनर्जी का कलकत्ता सुरक्षित और सेफ और अपना धर्म के लिए हमारे निजेर जन्य सबचेয়ে सुंदर भालो जायगा। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।